আজকের আলোচনাটি ওই সমস্ত ভাইদের জন্যে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন তাদের উদ্দেশ্যে, এবং যারা স্বচক্ষে দেখেছেন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেননি তাদের উদ্দেশ্যে আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যারা মানুষকে হত্যা করেছেন, আপনারা কি মনে করেছেন যে হত্যা করেছেন জীবনে শেষ করে দিয়েছেন, জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছেন? একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নেসার 93 নং আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওমা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাজাজাউহু জাহান্নাম, তার সাজা হয়েছে জাহান্নাম। কিরকম জাহান্নাম? খালিদান ফিহা, সে স্থায়ীভাবে তথায় থাকবে, অর্থাৎ জাহান্নামের মধ্যে সে স্থায়ীভাবে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তাদের উপর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, ওয়া লানাহু, এবং আল্লাহর লানত, ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, এবং প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য কঠিন শাস্তি। আমার প্রিয় ভাইরা, যারা হত্যা করেছেন, যারা খুনি, যারা সন্ত্রাসী, তাদের অবস্থান কোথায় সেটা অত্র আয়াতে বলা হলো। কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সম্পর্কে এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু সে সম্পর্কে তারা অবগত নয়, তারা জানে না। আমার প্রিয় ভাইরা, যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 169 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু ধারণা করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। আমার প্রিয় ভাইরা, তাহলে যারা হত্যা হয়েছে, যারা খুন হয়েছে, সাময়িকভাবে যদিও তাদের অনেক কষ্টে তাদের জীবনটা বের হয়েছে, কিন্তু তারা সাথে সাথে শহীদের মর্যাদা পেয়েছেন। কোন কোন শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পায় একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি, যারা নিজেদের সম্পদ রক্ষা করার জন্য মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি, যারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মৃত্যুবরণ করে, কতল হয়, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি, যারা নিজেদের জীবন বাঁচানোর উদ্দেশ্যে কতল হয়, ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, যারা নিজেদের পরিবার পরিজনকে বাঁচানোর উদ্দেশ্যে মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহিদুন, তারাও শহীদ। এই চারটা অপশন এখানে রয়েছে। এর মধ্যে একটা বলা হয়েছে ওমান কুতিলা দুনা দামিহি, যারা নিজেদের জীবন বাঁচানোর উদ্দেশ্যে, নিজেদের জীবন বাঁচানোর জন্য যারা হত্যা হয়, কতল হয়, মৃত্যুবরণ করে, তারা শহীদ। এখানে কিন্তু ব্যাখ্যায় অনেক কথা আসবে। যারা আগুনে পড়ে মারা যায় তারা বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করে, যারা গাছে গুন্দা পড়ে মারা যায় তারা বাঁচার জন্য, জীবিত থাকলে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, যারা পানিতে ডুবে মারা যায়, এমনিভাবে যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যারা বিমান বিস্ফোরণ হয়ে মারা যায়, যদি কেউ হত্যা করে, যতক্ষণ তার জানটা থাকে সে বাঁচার জন্য কতটা কাকুতি মিনতি করে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে ওমান কুতিলা দুনা দামিহি, যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য কতল হয়, তারা ফাহুয়া শাহিদুন, তারা শহীদ। তাহলে যে সমস্ত সন্ত্রাসীরা, যে সমস্ত খুনিরা এরকমভাবে অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা করেছেন, তাদের স্থান চিরস্থায়ী জাহান্নাম, অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর যাদেরকে কতল করা হয়েছে, খুন করা হয়েছে, তারা শহীদের মর্যাদা পেয়েছে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে এবং তারা জীবিত, তারা মরে না। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই সমস্ত ভাইয়েরা খোলা দিনে দুপুরে
রাস্তায় জনসম্মুখে যাদেরকে হত্যা করা হয়েছে, মানুষ শুধু চেয়েছে, দেখেছে, কেউ প্রতিবাদ করে নাই। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা আরাফের 179 নং আয়াতের মধ্যে তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের মধ্যে থেকে কতিপয় মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারণ করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় রয়েছে, তাদের মন রয়েছে, তাদের অন্তর রয়েছে, কিন্তু সেই মন দিয়া, সেই হৃদয় দিয়া, সেই বিবেক দিয়া তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষুদ্বয় রয়েছে ঠিক, কিন্তু সেই চক্ষু দিয়া তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের রয়েছে কর্ণসমূহ, কিন্তু সেই কান দিয়া তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, তাদেরকে বলা হয়েছে তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, পরবর্তী বলা হয়েছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কিন্তু সে সম্পর্কে তারা গাফেল, তারা জানে না। তাহলে আপনারা বিবেক থাকতে, মন থাকতে, হৃদয় থাকতে, চক্ষু থাকতে, কান থাকতে, স্বচক্ষে দেখেও না দেখার ভান করে রইলেন, কানে শুনেও কেউ প্রতিহত করার জন্য সামনে এগিয়ে আসলেন না। আপনাদের মন, হৃদয়, অন্তর দিয়েছে উপলব্ধি করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা দেখেও আপনারা না দেখার ভান করে রইলেন, কেউই প্রতিবাদ করার জন্য আসলেন না। তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের আমি হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, যেই অন্তর দিয়া যারা উপলব্ধি করে না, বিবেচনা করে না, যাদের চোখ রয়েছে, চোখ দিয়া তারা ভালো কিছু দেখে না, কান যাদের রয়েছে তারা কান দিয়া ভালো কিছু শ্রবণ করে না, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা নয়, আমি আপনাদেরকে কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার কত নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেটা জানিয়ে দিয়েছি। আমার কথা বিশ্বাস না হলে কোরআনুল কারীম তরজমা সহ রয়েছে, বের করে আয়াতগুলির তরজমা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং অত্র আয়াতের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।